ময়মনসিংহের গফরগাঁয়ে সিলিন্ডার গ্যাসের পাইপ ছিদ্র হয়ে সব ঘরে গ্যাস ও কারেন্টের আগুন লেগে যায়। এ সময় শিশুসহ ৩ গুরুতর আহত। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল ৭টায় পাগলা থানা মশাখালী ইউনিয়ন মশাখালী টানপাড়া গ্রামে তারা মেম্বারের বাড়ির পাশে এই ঘটনাটি ঘটেছে। আব্দুল মতিনের স্ত্রী প্রতিদিনের মতো সকালে নাস্তা বানানোর জন্য গ্যাসের চুলাতে আগুন জ্বালানো হয়। হঠাৎ করে দাউ দাউ করে সব ঘরে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা কাঠের জিনিসপত্র, আলমারি, শোকেস, ওয়ার্ড্রোব, টেলিভিশন, নগদ ২,৫,০০০ টাকা আরও অন্যান্য অনেক জিনিস পুড়ে ছাই হয়ে যায়। গফরগাঁও থেকে ফায়ার সার্ভিস এসে ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ জন আগুনে পুড়ে আহত হয়। ৩ জনকে চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এলাকাবাসী। আগুনে পুড়ে ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষ টাকা, জানিয়েছে আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন। গ্যাসের চুলা থেকে পরে কারেন্টের মধ্যে লাগছে, লাগার পরে পুরা ঘরে ঘুরে গেছে গা। তারপরে পড়ছে এই যে টেহা পড়ছে ২ লাখ, ফ্রিজ পড়ছে, এই ঘর বাড়ি, এই টিন, মানে যাবতীয় এটার ভিতরে যা কিছু আছে, খাট আছে, ফ্রিজ আছে, সব কিছু ফ্রিজ পড়ছে। নিবাইছে কেমনে? আমার যে বাপের ঘর নিবাইছে কেমনে? নিবাইছে এলাকার লোকজন তাইসা ফায়ার সার্ভিস আসছিল, সকলে এত পানি দেওয়ার পরে নিবাইছে।